জয় তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার বিষয় 4টি রাশির জাতক বা জাতিকারা মালামাল হতে চলেছে। কেননা 21শে সেপ্টেম্বর শনিবার চন্দ্রর গোচর মেষ রাশিতে, অর্থাৎ চন্দ্রদেব শুভ রাশিতে প্রবেশ করবে। তার পাশাপাশি চন্দ্রদেব কিন্তু শুভ নক্ষত্র রয়েছে ভরণী নক্ষত্রে। এই শুভ রাশিতে প্রবেশ করার ফলে এবং ভরণী নক্ষত্রে থাকাকালীন 3টি রাজযোগ তৈরি হবে। এই 3টি রাজযোগ তৈরি হওয়ার ফলে এই 4টি রাশির জাতক বা জাতিকাদের জীবনে বড়সড় পরিবর্তন ঘটতে দেখা যাবে। আসুন আমরা জেনে নেই কোন ভাগ্যবান এই 4টি রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না টেনে না কেটে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা আমি যে 4টি রাশির নাম বলবো সেই রাশির জাতক বা জাতিকা যদি আপনি থেকে থাকেন, ভিডিওটা আপনার জন্য স্পেশাল হতে চলেছে। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, 21শে সেপ্টেম্বর শনিবার থেকে আপনার জীবনে বড়সড় পরিবর্তন ঘটতে দেখা যাবে। বিশেষ করে আপনার না হওয়া কাজগুলো এবার কিন্তু হতে থাকবে। যেই কাজে বাধা বিঘ্ন আপনার অনেক দিন ধরে ছিল, সেই কাজ যে কোনো কাজ হতে পারে, ব্যবসা হতে পারে, কিংবা আপনি কোনো একটি জিনিস বিক্রি করবেন কিংবা কিনবেন, কেনার সময় বাধা, বেচার সময় বাধা, হয়তো হওয়া কাজগুলো হচ্ছিল না, এই সমস্যা থাকছে না। কেন থাকছে না? চন্দ্রর গোচর মেষ রাশিতে এবং শুভ নক্ষত্রে চন্দ্র রয়েছে। তাই আপনারা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত এবার নিতে চলেছেন। অনেক সময় দেখা যায় কি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারি না আমরা, আর যখনই আমরা নিতে পারি না তখনই কিন্তু আমাদের সঠিক কাজগুলো অনেক সময় হয় না। আর তাছাড়া চন্দ্রদেবকে বলা হয় মনের কারক গ্রহ, অর্থাৎ আপনার মন মানসিকতা চিন্তাভাবনা কিন্তু একমাত্র চন্দ্রদেব নিয়ন্ত্রণ করে। এই চন্দ্রদেব শুভ রাশিতে শুভ নক্ষত্রে থাকাকালীন চন্দ্রদেবের প্রভাবে আপনারা প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। আপনার শরীর মন ভালো থাকবে, সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা দাম্পত্য শুভ এবং সম্মান প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, বিদেশ যাত্রা শুভ। আপনি যদি কৃষক পরিবারের ব্যক্তি হন, কৃষিকাজের মাধ্যম দিয়ে কিন্তু আপনি প্রচুর আয় উপার্জন করতে চলেছেন। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, 21শে সেপ্টেম্বর শনিবার থেকে আপনার জীবনে বড়সড় পরিবর্তন ঘটতে দেখা যাবে। যেই বিষয়গুলো আপনাদের মধ্যে অনেক দিন ধরে ছিল, সেই বিষয় থেকে আপনি মুক্তি পেতে চলেছেন। কেননা আপনারা কিন্তু এখন সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। যদি বলেন কেন, তাহলে আমি বলছি আপনারা মিলিয়ে নিন। চন্দ্রকে বলা হয় মনের কারক গ্রহ, চিন্তা ভাবনার কারক গ্রহ এবং আপনার মধ্যে স্থিরতা স্থাপিত করবে, অর্থাৎ এই অস্থির ভাবটা কিন্তু থাকবে না এবং সঠিক সময় সঠিক কাজটি কিন্তু এবার আপনি শুরু করতে পারবেন। কেন? চন্দ্রর প্রভাবে কিন্তু আপনারা প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। সেই কাজ যে কোনো কাজ হতে পারে। আপনি কোনো জিনিস হয়তো বিক্রি করবেন কিন্তু আপনি করতে পারছেন না, কিংবা কোনো জিনিস আপনি কিনবেন আপনি কিনতে পারছেন না। অনেক সময় কি হয়, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত আমরা নিতে পারি না। একমাত্র এই গ্রহদের গোচরগত অবস্থানগুলো বিচার বিশ্লেষণ করেই কিন্তু আমরা আপনাদের কাছে ভালো বা মন্দ দুটোই তুলে ধরি। তাই এই সময়টা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ সময়। আপনার একাধিক কাজের রাস্তা কিন্তু খুলে যাবে। সে যে কোনো কাজ হতে পারে। আপনি চাকরির জন্য প্রচেষ্টা করেছিলেন, চাকরি পেতে পারেন, কিংবা আপনি চাকরি করছেন, আপনার প্রমোশন আটকেছিল, প্রমোশন পেতে পারেন, কিংবা আপনি যদি বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করেছেন, যেতে পারেননি, সম্পূর্ণ শুভ সময় পেতে পারেন। কিংবা আপনি হয়তো গাড়ি করবেন, 2 চাকা আছে 4 চাকা কিনবেন, কিন্তু আপনার সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি, হওয়া কাজগুলো হয়নি। এই বিষয় থেকে আপনি মুক্তি পেতে চলছেন। চন্দ্রের প্রভাবে আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলছেন। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার জন্য অত্যন্ত শুভ সময় 21শে সেপ্টেম্বর শনিবার থেকে আপনাদের ভাগ্যে বড়সড় পরিবর্তন ঘটতে দেখা যাবে। সঠিক সময় সঠিক কাজটি আপনারা এবার করতে চলেছেন। যেই কাজগুলো আপনারা করতে অনেক বাধা বিঘ্ন আপনাদের মধ্যে ছিল কিংবা সৃষ্টি হয়েছিল, এই সমস্যা থাকছে না এবং আপনি কিন্তু এবার ঠিক সময় ঠিক কাজটি করতে পারবেন। কারণ আপনার মধ্যে চিন্তা ভাবনার চেঞ্জ হবে, পরিবর্তন হবে।
যদি বলেন কেন, দেখুন চন্দ্রদেবকে বলা হয় মনের কারক গ্রহ এবং আমাদের চিন্তা ভাবনার কারক গ্রহ। তাই চন্দ্রদেবের শুভ প্রভাবে আপনারা প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। এবার থেকে কিন্তু আপনারা সঠিক সময় সঠিক কাজটি করতে পারবেন, অর্থাৎ আপনার চিন্তা ভাবনাগুলো এবার ঠিক সময় ঠিকভাবে নিতে পারবেন। যেই কাজের বাধাগুলো ছিল, বাধাগুলো থাকছে না, অর্থাৎ বাধার থেকে আপনি মুক্তও হতে চলেছেন। যে কোনো কাজ হতে পারে, বাড়ি গাড়ি বিষয় সম্পত্তি কিনা বেচা নিয়ে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যা থাকছে না। তাছাড়া আপনার বিদেশ যাত্রা শুভ, অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। হঠাৎ অর্থ পেতে পারেন, সেই অর্থ লটারির মাধ্যম দিয়ে আসতে পারে, কিংবা আপনি যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন, শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন, ব্যাটিং করছেন, মার্কেটিং করছেন, এখান থেকে আসতে পারে। কিংবা আপনি যদি জমি জায়গায় যুক্ত মিডলম্যানের কাজ করছেন, এখান থেকে অর্থ আসতে পারে। কিংবা আপনি লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকেও আসতে পারে। হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ তৈরি হয়েছে। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত আপনারা এবার নিতে চলেছেন। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার ভাগ্যে সোনার সোহাগা হতে চলেছে। যেই সমস্যাগুলো ছিল, হওয়া কাজগুলো হচ্ছিল না দীর্ঘদিন ধরে, কিংবা আপনারা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি, একমাত্র চন্দ্রদেবের প্রভাবে এবার কিন্তু আপনারা সঠিক সময় সঠিক কাজ করতে পারবেন, সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। হয়তো আপনি কোনো কাজ শুরু করেছিলেন, কি আপনার মনে হয়েছে কাজটি বন্ধ করে দিয়েছেন। কিংবা আপনি চাকরি করছিলেন, হয়তো আপনারা কি ভেবেছেন চাকরি ছেড়ে দিয়েছেন, কিংবা চাকরি আপনি হারিয়েছেন। এইবার কিন্তু আপনার ভাগ্য চমকাবে, অর্থাৎ চন্দ্রর প্রভাবে আপনারা প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। সঠিক সময় সঠিকভাবে কিন্তু এবার কাজ করবেন, কারণ আপনার সিদ্ধান্ত কিন্তু এবার আপনি ঠিক নিতে চলেছেন। অনেক সময় সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু আমাদের অনেক সময় বাধা বিঘ্ন হয়। এইবার কিন্তু আপনি ঠিক সময় ঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। অর্থাৎ এই 4টি রাশির জাতক বা জাতিকাদের উদ্দেশ্য বলছি, এবার কিন্তু আপনার কোনো কাজে বাধা বিঘ্ন থাকছে না। ঠিক সময় ঠিকভাবে কাজটি করতে পারবেন এবং ঠিক সিদ্ধান্ত আপনি নিতে পারবেন। চন্দ্রর প্রভাবে আপনারা প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। একাধিক জায়গার থেকে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে এবং সন্তান লাভ রয়েছে। আপনার একাধিক লাভ এবার পেতে চলেছেন, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। তাই আপনাদের ভাগ্যে বড়সড় পরিবর্তন ঘটতে দেখা যাবে। 21শে সেপ্টেম্বর শনিবারের পর থেকে আপনারা সঠিক সময় সঠিক কাজটি এবার করতে চলেছেন। সেই কাজ যে কোনো কাজ হতে পারে, ব্যবসা হতে পারে, চাকরি হতে পারে, বিদেশে যাওয়ার নিয়ে সমস্যা ছিল এবার মিটে যাবে, কিংবা লটারি টিকিট আপনি সঠিক সময় সঠিক নম্বর দেখে টিকিট কাটতে পারবেন। অর্থাৎ আপনার মধ্যে কিন্তু একটি পরিবর্তন দেখতে পাওয়া যাবে। তাহলে বন্ধুরা বোঝা গেল। নমস্কার, আবার দেখা হবে।